আবার আর একটা হাদিসে এসেছে এই মাসে প্রত্যেক সপ্তাহের রোজাকে আমার নবী গুরুত্ব দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা প্রত্যেক সপ্তাহে যদি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি প্রত্যেক সপ্তাহে, এবং প্রত্যেক মাসে যদি বিশেষ করে শাবান মাসে 13, 14, 15 রোজা রাখি, আবার যদি মাঝে মাঝে 2-1টা করে রোজা রাখি, তাহলে মোটামুটি কিন্তু মাসের বেশি অর্ধেক মাস আমাদের রোজার উপরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে মাহে রমজানকে পাওয়ার আগেই আল্লাহর নবী শাবান মাসে খুবই গুরুত্ব সহকারে রোজা রাখতেন। সেই শাবান মাস আমাদের মাঝে চলে এসেছে, আমাদেরকে গুরুত্ব দিয়ে রোজা রাখার আওয়াজ তুলে বলেন দরকার আছে না নাই? الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আজকে জুমার দিনে আমাদেরকে জুমার নামাজের জন্য পবিত্র মাস আমলের মাস শাবান মাসে আমাদেরকে সমবেত করেছেন। আমরা সকলে জবান ছেড়ে
একসঙ্গে আওয়াজ তুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছি। সর্বপ্রথম আমরা একটি দোয়া পড়ছি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের হায়াতগুলোকে বৃদ্ধি করে আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করবেন। সকলে আমরা পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। আজকে আমার আলোচনার বিষয় হলো এই মাসকে কেন্দ্র করে শাবান মাসের পরিচয় কি, শাবান মাসের গুরুত্ব কি, শাবান মাসের আমল কি, এই সংক্রান্ত বিষয় আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। শাবান মাস হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস। এই শাবান মাসের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে দিন। হিজরি অষ্টম মাসের, হিজরি চন্দ্র মাসের অষ্টম মাস হচ্ছে শাবান মাস। আরবিতে মাস যেন কয়টা? সবাই বলেন কয়টা? 12টা। এই শাবানকে আরবিতে বলা হয় শাবানুল মুআজ্জিম। দূরে এবং কাছে, মিলন এবং বিচ্ছেদে এই মাসকে শাবান হিসাবে পরিগণিত করা হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তার কিতাব উমদাতুল কারি লিসহিহুল বুখারী, এই কিতাবের 12 নম্বর খণ্ডের ভিতরে 82 নম্বর পৃষ্ঠায় বলেন, এই মাসটা হচ্ছে শাবান, অর্থ হচ্ছে মধ্যবর্তী মাস, অর্থাৎ রমজান এবং রজব মাসের মধ্যবর্তী মাসকে শাবান বলে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শাবান মাসের নামটি এসেছে সাপ শব্দ থেকে, সব শব্দ থেকে এ নাম এসেছে। অর্থ হচ্ছে সমবেত হওয়া, কল্যাণ ছড়িয়ে দেওয়া, একত্রিত হওয়া। এই মাসে প্রচুর পরিমাণ লোকরা একত্রিত হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন, এবং এই মাসে আল্লাহ পাক বরকত এবং রহমত আল্লাহ পাক এই মাসে দান করতেন, একত্রিত করতেন। রমজানের মতো প্রচুর কল্যাণ এ মাসে ছড়িয়ে যেত। এই জন্য এই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাস অত্যন্ত ফজিলত এবং গুরুত্বের একটি মাস। শাবান মাস হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের একটি মাস। শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1.5 বছর পর মদিনায় যখন আগমন করেছিলেন, হিজরত করে তার 1.5 বছর পর নবীর কিবলা পরিবর্তন হয়েছিল। বাইতুল মুকাদ্দাস থেকে কাবার মসজিদের দিকে তাকিয়ে আমার নবী নামাজ আদায় করেছিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারুল মসজিদিল হারাম
ইলাল মসজিদিল আকসা, এই আয়াতে কারিমাতে নাজিল করেছিলেন এবং রাসূলের কিবলা পরিবর্তন হয়েছিল যে মাসে, সেই মাস হলো শাবান মাস। এরপরে বীজ বপনের মাস হচ্ছে শাবান মাস। এই মাসে আমরা বীজ বপন করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই মাসে আমরা ফসলের জন্য বীজ বপন করব, আর মাহে রমজানে আমরা ফসল তুলে তার প্রতিদান হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে আমরা ঘরে ফিরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যে দরুদ পড়ি, এই দরুদ পড়ার নির্দেশ প্রদান করি আল্লাহ পাক কোরআনী কারীমের ভিতরে আয়াত নাজিল করেছিলেন। এই আয়াতটা যে মাসে নাজিল করেছিলেন সেই মাস হচ্ছে পবিত্র শাবান মাস। কোরআনী কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে শাবান মাসে আল্লাহ পাক নাজিল করেছিলেন নবীর উপরে দরুদ পড়ার ব্যাপারে। আল্লাহ পাক ফেরেশতা এবং আল্লাহ নিজেই দরুদ পড়েন, ফেরেশতা এবং মানুষদেরকে দরুদ পড়ার প্রতি নির্দেশ প্রদান করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের কি গুরুত্ব রয়েছে? শাবান মাসের গুরুত্ব দিতে গিয়ে আরবে রজব মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, কারণ রজব মাস তো সম্মানিত মাস। এই সম্মানিত মাসকে কেন্দ্র করে কাফির বেঈমানেরা দীর্ঘদিনের যুদ্ধকে সম্মানিত মাসে স্টপ রেখে দিত এবং এই শাবান মাসেও তারা এই যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এগুলো করতেন না। এবং জীবিকা অর্জনের জন্য অন্যতম একটি সময় ছিল তাদের এই শাবান মাস, কারণ রমজান মাসে প্রচণ্ড রোদ হতো, যার কারণে তারা শাবান মাসকে জীবিকা মাধ্যমের অন্যতম একটি জীবিকা সংগ্রহের মাস হিসাবে তারা পরিগণিত করত। এই মাসকে কাজে লাগাতেন। এই মাস কেন আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়? প্রথম নাম্বার কারণ, এই মাসে প্রথম নাম্বার কয়েকটা কারণ বলবো। গুরুত্ব এই মাসের এত বেশি কেন? তার প্রথম নাম্বার, এক নাম্বার কারণ হলো শাবান মাস হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের 2423 নম্বর হাদিসে বলেন, আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাস সমূহের ভিতরে সবচাইতে নফল ইবাদতের মাস হিসাবে রাসূল যে মাসকে পরিগণিত করেছিলেন, যে মাসকে বেছে নিয়েছিলেন, সেই মাস হচ্ছে শাবান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বের দিক থেকে রাসূলের মাস এটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এখানে কয়েকটা কথা আছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ রোজা পালন করতে দেখেছি, এই পরিমাণ অন্য কোনো মাসে তো আমি দেখি নাই, আপনি কেন এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাস তোমাদের কাছে গুরুত্ব নয়, তোমরা এই মাস সম্পর্কে তোমরা খবর রাখো না। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলগুলো আল্লাহ পাকের কাছে ফেরেশতারা পেশ করে।
এই মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আওয়াজ তুলে বলেন তো, এই মাস দামি না কম দামি? কিন্তু এই মাসের ব্যাপারে আমরা দুইটা ব্যাপারে উদাসীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেন, এই মাসে আমরা উদাসীন হওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো এই মাসটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হওয়ার কারণে, মাঝামাঝি মাস হওয়ার কারণে আমরা এই মাস থেকে আমরা গাফিল হয়ে যাই। এই মাস আমাদের মাঝামাঝি মাস। রজব গুরুত্বপূর্ণ একটি মাস, রমজানও তারপরে গুরুত্বপূর্ণ একটি মাস। এই দুই মাসকে গুরুত্ব দিতে গিয়ে আমরা শাবান মাসকে গুরুত্ব দেই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, ইবাদত করতেন, দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই ব্যাপারে 3-4টা হাদিস আসার কারণে বান্দাদের ভিতরে একটা কেমন যেন একটা কাজ করে, কেমন যেন একটা এই বান্দাদের মাঝে এই হাদিসের ব্যাপারে উদাসীন হয়। কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, 3 ভাবে বলতে চাই। 1 বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। 1 বছরের আমল এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। সারা বছর বান্দা যা করেছে আল্লাহর কাছে পুরা বছরের হিসাব ফেরেশতা শাবান মাসে পেশ করে। 2 নাম্বার আরেকটা হাদিস হলো সপ্তাহের আমল। প্রত্যেক সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। একদিন হলো সোমবার দিন, আরেক দিন হলো বৃহস্পতিবারের দিন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা হাদিস এসেছে যে প্রত্যেক বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের কাছে সাপ্তাহিক হিসাব বান্দার পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। পুরা সপ্তাহে বান্দা কি করেছে এই আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। আর প্রত্যেক দিনের হিসাব, প্রত্যেক দিনের আমলের হিসাব আল্লাহর কাছে সন্ধ্যাবেলা পেশ করা হয় এশার নামাজ পড়ে। অন্য একটা বর্ণনা এসেছে আসর থেকে মাগরিবের মধ্যে আল্লাহর কাছে পেশ করা হয়। আবার অন্য আরেকটা হাদিস এসেছে সন্ধ্যাবেলা আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়। প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই তো 3টা যে হাদিস, এই 3টা হাদিসকে আমরা গুরুত্ব সহকারে না দেখার কারণে আমরা শাবান মাসে যে আমাদের বাৎসরিক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এটা আমরা ভুলে গিয়েছি। তাহলে বলেন তো, সাপ্তাহিক যে আমল, বাৎসরিক যে আমলটা, বাৎসরিক যে হিসাবটা আল্লাহর কাছে পেশ করা হয়, এই মাসকে গুরুত্ব দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? অবশ্যই আমাদেরকে মাসকে গুরুত্ব দিতে হবে। এরপরে শাবান মাসের গুরুত্ব হওয়ার আরেকটি কারণ হলো এই মাসে আমার রাসূল বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। এই মাসে বেশি বেশি করে আমার নবী নফল রোজাগুলো রাখতেন। এই মাসে আমার নবী নফল রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা হাদিস এসেছে, একটা হাদিস এসেছে আমার নবী লাগাতার ভাবে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন মাসে আমার নবী এত লাগাতার রোজা রাখতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন অন্য কোন মাসে রাসূল কি এমন করে রোজা রাখতে দেখি নাই যেমন করে রোজা আমার নবী শাবান মাসে লাগাতার রেখেছে। লাগাতার রোজা রাখতেন আমার। অন্য আরেকটা বর্ণনা এসেছে আমার নবী ছেড়ে ছেড়ে রোজা রাখতেন। হাদিসের বর্ণনা
আমার নবী ছেড়ে ছেড়ে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখতেন। আরেকটা হাদিসে এসেছে নবী এই মাসে আইয়ামি বীজের রোজাকে গুরুত্ব দিতে বলেছেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ। আবার আর একটা হাদিসে এসেছে এই মাসে প্রত্যেক সপ্তাহের রোজাকে আমার নবী গুরুত্ব দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা প্রত্যেক সপ্তাহে যদি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি প্রত্যেক সপ্তাহে, এবং প্রত্যেক মাসে যদি বিশেষ করে শাবান মাসে 13, 14, 15 রোজা রাখি, আবার যদি মাঝে মাঝে 2-1টা করে রোজা রাখি, তাহলে মোটামুটি কিন্তু মাসের বেশি অর্ধেক মাস আমাদের রোজার উপরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে মাহে রমজানকে পাবার আগেই আল্লাহর নবী শাবান মাসে খুবই গুরুত্ব সহকারে রোজা রাখতেন। সেই শাবান মাস আমাদের মাঝে চলে এসেছে, আমাদেরকে গুরুত্ব দিয়ে রোজা রাখার আওয়াজ তুলে বলেন দরকার আছে না নাই? রমজান মাসে এরপরে এই মাসের গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ হলো রমজান মাসে কাজা রোজাগুলো শাবান পর্যন্ত পূর্ণ করে নিতেন। আমাদের যে মহিলাদের যে কাজা রোজাগুলো আছে, বিশেষ করে পুরুষরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় রোজা রাখতে পারেনি, সেই রোজাগুলো শাবান মাসে পূরণ করতে হবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার 1 বছরের যে কাজা রোজাগুলো হতো আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে সময় দেওয়ার কারণে অনেক সময় আমার কাজা রোজাগুলো, ভাঙতি রোজাগুলো আমার থেকে যেত। যখনই শাবান মাস আসতো আর কোনো হেলায় খেলায় আমি কাটিয়ে দিতাম না। আমি রমজান আসার আগে এই শাবান মাসে আমি আমার অপরিপূর্ণ রোজাগুলো, ভাঙতি রোজাগুলো, আমি আমার যে রোজাগুলো মিস করেছি, কাজা করেছি, ওগুলো আদায় করে নিতাম, ওগুলোকে আমি আদায় করে নিতাম। তাহলে আমরা মা বোনদেরকে বলবো, যাদের ভাঙতি রোজা এখনো আছে শাবান মাসে পূর্ণ করার জন্য আমরা নির্দেশ দিব। আমাদের যাদের রোজাগুলো কাজা আছে আমরা শাবান মাসে আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী রমজানের পরে সর্বোত্তম গুরুত্ব সহকারে রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। বছরের রমজান ছাড়া, রমজানের রোজা তো ফরজ, এটি পালন করতেই হবে, যদি না করেন আপনি গুনাহগার হবেন। এরপরে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে মাসে আমার নবী রোজা রাখতেন সেটি হলো শাবান মাস। এই যে শাবান আমাদের সামনে উপস্থিত হয়েছে, আজকে শাবান মাসের 3 তারিখ আজকে উপস্থিত হয়েছে আমাদের সামনে। দেখতে দেখতে 3 দিন চলে গিয়েছে। আমরা আর হেলায় খালায় কাটিয়ে দিব না। আমরা ইনশাআল্লাহ শাবানের রোজা রাখবো। আমরা চেষ্টা করব আমরা পরিপূর্ণ রোজা রাখার, যদি না পারি তাহলে গ্যাপ দিয়ে যতটুকু পারি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই শাবান মাসে যত রোজা রাসূল থাকতেন অন্য কোন মাসে আমার নবী এত রোজা থাকতেন না। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই শাবান মাসকে গুরুত্ব দিয়ে সালাফগণ বলতেন এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিতেন এই মাসে, কারণ এর পরে মাসে হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাস থেকে প্র্যাকটিস করে তেলাওয়াতের চালু করে বান্দা আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে বান্দার একটি সম্পর্ক তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আমরা, এখন আমি যে আমলগুলো বলবো, শাবান মাসে আমরা 60টি আমল করব। আওয়াজ তুলে বলেন কয়টি আমল? 60টি আমল আমরা করব শাবান মাসে। তাহলে আমাদের উপরে খুশি হবেন কে?
শাবান মাসে 7টি আমলের ভিতরে প্রথম নাম্বার আমল হলো বেশি বেশি আমরা রোজা রাখবো সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি যতটুকু সম্ভব আমরা এই মাসকে গুরুত্ব দিই। এই মাসের পরেই আমাদের কাছে চলে আসবে মাহে রমাদান, বরকতপূর্ণ একটি মাস। সে মাসের প্রস্তুতি স্বরূপ এই মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখবো। আমার নবী 2টি মাস লাগাতার রোজা থাকতেন, পূর্ণ করতেন। একটি হাদিসের ভিতরে এসেছে, সেটি হলো শাবান মাস এবং তার পরের মাস হলো রমাদান মাস। এই 2 মাসকে আমার নবী পরিপূর্ণ রোজা রাখতেন এবং রোজার একটা যে মৌসুম আমার নবী এই 2 মাসে সেটি সুন্দরভাবে পূরণ করতেন। আমল হলো শাবান মাসে চাঁদের হিসাব রাখা, রমজানের প্রস্তুতির জন্য হিসাব রাখা। সুবহানাল্লাহ বলেন। আজকে শাবান মাসের 3 তারিখ, হিসাব রাখা আগামীকাল 4 তারিখ, পরের দিন 5 তারিখ, আর মাত্র 15 দিন আছে, আর মাত্র 20 দিন আছে, আর মাত্র 25 দিন আছে, আর মাত্র 30 দিন আছে, আর মাত্র 10 দিন, 2 দিন, 1 দিন রোজার আছে। এই হিসাব রাখা, নিজে হিসাব রাখা, আরেকজনের কাছে হিসাবগুলো বর্ণনা করা, তাকে গুরুত্ব সহকারে বোঝানো। আর মাত্র 5 দিন বাকি, তাহলে মাহে রমজান। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, রমজানের পবিত্রতা রক্ষা করুন, শাবান মাসকে গুরুত্ব সহকারে জীবনে পালন করুন। আজকে শাবানের 3 তারিখ, এরপরে হবে 4 তারিখ, এইভাবে গণনা করার মাধ্যমে রমজানের প্রতি মানুষকে উৎসাহ করা, এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ। আমরা ফেসবুকের মাধ্যমে, আমরা মুখের মাধ্যমে হিসাব নিজে রাখবো, অন্যকে হিসাব রাখতে আমরা সহযোগিতা করব। এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হলো রাত জেগে ইবাদতের অভ্যাস করা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী থেকে কোনো মানুষ যদি প্রিয় হতে চায়, আল্লাহর কাছে তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাতের বেলা আল্লাহর কাছে সেজদা দিতে হবে। যে বান্দাটা যত বেশি আল্লাহর কাছে রাতের বেলা সেজদা দিবে, আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি আল্লাহর কাছাকাছি করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন যে আল্লাহর কাছাকাছি হতে চাইলে বান্দাকে রাতের বেলা সেজদা দিতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। আমার নবী জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আমার নবী উম্মতের উপর যেন ফরজ না হয়, এই জন্য মাঝে মাঝে আমার নবী একটু গ্যাপ দিতেন। কিন্তু অন্য বর্ণনায় পাওয়া যায় আমার নবী কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। তাহলে আল্লাহর নবী বিশেষ করে এই শাবান মাস যখন আসতো, নবী আমার বেশি বেশি জাগ্রত থাকতেন এবং এই শাবান মাসে খুব গুরুত্ব সহকারে রাত জেগে জেগে আল্লাহর প্রিয় হয়ে যেতেন। শুধু শাবান মাস নয়, রমজান মাসে প্রত্যেকটি রাত রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, ইতকুম মিনান নার জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার 10 দিন, লাইলাতুল কদর তালাশ করার জন্য আমার নবী, বিশ্ব নবী বারবার আল্লাহর কাছে হাত তুলতেন আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করে নামাজ পড়তেন। তারাবি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, আওয়াবিন পড়তেন, চাঁস পড়তেন। আমরা পারবো তো ইনশাল্লাহ। রমজান মাসে আমার নবী বেশি বেশি করে নফল নামাজ আদায় করতেন
আর বেশি বেশি করে নফল নফল ইবাদতগুলো আমার নবী করতেন। এরপরে 4 নাম্বার হলো আমার নবী আইয়ামে বীজের রোজাকে গুরুত্ব দিতেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলে কত তারিখ বলেন তো? 13, 14, 15 ইংরেজি মাসের না আরবি মাসের? সবাই কথা বলেন ইংরেজি না আরবি? প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনকে আমার রাসূল গুরুত্ব দিতেন। বিশেষ করে শাবান মাসে এই 3 দিনের রোজা আমার নবী ছাড়তেন। 5 নম্বর আমল হলো আমার নবী এই শাবান মাসের প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন উম্মতেরা প্রত্যেক বৃহস্পতিবার তোমরা রোজা রাখো, প্রত্যেক বৃহস্পতিবারে তোমার আমলগুলো আল্লাহর কাছে পেশ হয়, সাপ্তাহিক আমলগুলো আল্লাহর কাছে পেশ হয়। আর তুমি যখন রোজাদার অবস্থায় তোমার আমলগুলো পেশ হবে, আল্লাহ পাক তোমার রোজার বিনিময়ে খারাপ আমলগুলোকে মাফ করে দিয়ে ভালো আমল যোগ করে দিবেন। এরপরে আমার রাসূল প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন আমার জন্মদিন হলো সোমবার দিন। সুবহানাল্লাহ বলেন। আমাকে যারা মহব্বত করো তারা সোমবার দিন রোজা রাখবে। আল্লাহর নবীর আর একটা হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে সোমবারের দিন বান্দার সপ্তাহের মাঝামাঝির আমলগুলো আল্লাহর দরবারে পেশ হয়। এই জন্য সোমবার দিন রোজা থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? 6 নাম্বার আমল হলো বেশি বেশি আমার নবী এই শাবান মাসে দোয়া করতেন। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেন। বিশেষ করে একটি দোয়া আমার নবী বেশি বেশি পড়তেন। সে দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়বো তো ইনশাআল্লাহ? আমার নবী হাত তুলে আরো দোয়া করতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো পড়তেন আমার নবী আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরো পড়তেন আমার নবী রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার নবী অনেক দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়াল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াগুলো পড়তেন। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার আমল হলো আমার নবী শাবান মাসে বেশি বেশি দান করতেন। as-sadaqatu taraddul বালা, দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, ভালো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সম্পদের ভিতরে আল্লাহ পাক বরকতের দরজাগুলো খুলে দেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই 7টা আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে আমরা এই 7টা আমল এই শাবান মাসে আমরা ছাড়বো। সবাই বলেন ছাড়বো।